কেমন লাগছে খেতে? ভালো আছে। বাজারে যাওয়ার আগেই বরকে বলে দিয়েছিলাম চিলি চিকেন বানাবো, সেরকম চিকেন নিয়ে আসতে। ও বাবা, উনি দেখি বড় বড় চিকেনের পিস নিয়ে এসছে। ওখান থেকে আবার আমাকে চিলি চিকেনের জন্য আলাদা করে পিস কাটতে হয়েছে। আর এই যে বড় বড় হাড়ওয়ালা মাংসগুলো, সেগুলো কিন্তু রয়ে গেছে। তাই ভাবলাম যে এই হাড়ওয়ালা মাংসগুলো দিয়ে কি করব, চিকেন স্টু বানিয়ে ফেলি। তার জন্য দেখো কত রকম সবজি নিয়েছি, বিনস, টমেটো, আলু, পেঁপে, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, রসুন কুচি। এগুলো দিয়ে কিন্তু চিকেন স্টু খেতে বেশ ভালো লাগে। চলো চিকেন স্টুটা রেডি করি। কিভাবে রেডি করছি, কত সহজে রেডি করছি, কত তাড়াতাড়ি রেডি করছি, সমস্তটাই দেখে নাও। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা যখন একটু গরম হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ আর সাথে গোলমরিচ আর দুটো লবঙ্গ দিয়েছি। ব্যাস এই দিয়ে মশলাটা যখন একটুখানি ভালো গরম হয়ে গেল, মানে ভাজাভাজি করা হয়ে গেল, তার মধ্যেই কিন্তু প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে রসুন কুচি। কারণ তোমরা জানোই রসুনে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকেই যায়। তো এই কাঁচা গন্ধটা দূর করার জন্যই কিন্তু রসুনটাকে প্রথমে আগে দিতে হয়। তো রসুনটা একটু যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা করে নরম করে ভেজে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিকেন। আর তোমরা আমার চিকেনগুলো দেখে প্লিজ হেসো না, কারণ চিকেনগুলো একদমই মাংসটা কম, হাড়টা বেশি। তবে চিকেন স্টু খাওয়ার জন্য কিন্তু এই মাংসটাই যথেষ্ট। যাই হোক, এটাকে একটুখানি ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিলাম একটাই আলু দিয়েছি, যেটা 4 টুকরো করে কেটে নিয়েছি, দুটো টমেটো দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, তারপরে পরিমাণ অনুসারে নুন আর 1 চিমটে হলুদ। এটা দিয়ে একটুখানি ভাজাভাজি করে নেব, মানে ওই ধরো 2 থেকে 3 মিনিট মতন ভাজাভাজি করব। তারপরেই কিন্তু অন্যান্য সবজিগুলো অ্যাড করব। তবে এই সময় কিন্তু বিনস অ্যাড করব না। বিনসটা কখন অ্যাড করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে বলো তো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একবার কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর আমার রেসিপি কেমন লাগছে তোমাদের। এই দেখো গাজর আর পেঁপে, যেটা কিন্তু এই চিকেন স্টুতে অবশ্যই লাগবে, না হলে কিন্তু চিকেন স্টুটা হবে না। আর চিকেন স্টুটা তো তোমরা জানোই, মানে রোগীর পথ্য হিসাবে কিন্তু এটা ভীষণই ভালো। যাই হোক, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর 1 বোতল জল, প্রায় 1 লিটার জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারণ এটা যতটা ফুটবে আর এর ঝোলটা খেতে কিন্তু প্রচুর প্রচুর টেস্ট হয়। আর এটা খাওয়া রোগীদের জন্য ভীষণ ভালো। আর আমরা যারা ডায়েট টায়েট করি না, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। যাই হোক, জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে চলো একটা মশলা তৈরি করে নিতে হবে। এই মশলাটা কি বলো তো, সাদা জিরে আর গোলমরিচ, তার সাথে একটু নুন দিয়ে দিলাম। এটাকে একটুখানি হালকা হাতে শুকনো খোলাতেই নাড়িয়ে নেব। তারপরে এটা আমি হামন্দির সাথে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো। তারপরে দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে আর বেশ একটুখানি নরম হয়েছে সবজিগুলো, তখনই কিন্তু আমি দিয়ে দিলাম বিনস। বিনস যদি আগে দিতাম না, তাহলে পুরো একদম সেদ্ধ হয়ে কোথায় যে চলে যেত, বিনসগুলো আর খুঁজে পেতাম না। তারপরে আঁচটাকে কমিয়ে রাখলাম, প্রায় 5 থেকে 7 মিনিট মতন আঁচটা কমানো আছে। আর এখানে দেখো নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ মতন, যেটা একটু জলে গুলে রেখে দেবো। আর ওদিকে আমার মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, তার সাথে কিন্তু আবার বাটারও নিয়েছি। তো লাস্টে কি অ্যাড করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমরা চাইলে না একটু চালের গুঁড়োও দিতে পারো, কারণ এটা একটুখানি ঠিক হবে, তো মানে বেশ একটু সুন্দর হবে ঝোলটা, তার জন্যই কিন্তু দেওয়া হয়। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলা আর সাথে 2 চামচ মতন বাটার। ব্যাস আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। আর এটা কী যে টেস্টি হয় খেতে। আমরা কিন্তু রাত্রেবেলা শুধু এই চিকেন স্টুই খেয়েছি, এত ভালো লেগেছে খেতে, আর পেটটাও বেশ ভরে গেছে। তো এই যে চলো এখন খাবারটা বেড়ে নিচ্ছি। তোমরাও যদি খেতে চাও অবশ্যই কিন্তু একবার আমার বাড়িতে চলে এসো। এই টেস্টি টেস্টি খাবারটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমরা কিন্তু এটা একবেলায় শেষ করতে পারিনি, 2 বেলা ধরে খেয়েছি। চলো তাড়াতাড়ি করে বরমশাইকে দিলাম, বরমশাইয়ের কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে। তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগলো।